প্রবাসী কোলবালিশটা বুকের মধ্যে নিয়ে ঈদের দিন আর রাত্রে কান্দে আর বলে, মালিক আমাদের মতো কপাল পোড়া এই জমিনে কেউ নাই। আল্লাহ যেখানেই রাখো, যেইভাবে রাখো, তুমি প্রবাসীদেরকে ভালো রাখো। হুজুর আমি এখন কি করতে পারি আমার মায়ের লাগিয়ে? এই কথা বলি এই ছেলেটা কাঁদতে কাঁদতে বাবা রোডের উপরে শুয়ে পড়লো। হাত দুইটা এইভাবে দিয়া বলে, মা রে মা, আমারে মালয়েশিয়ায় পাঠাইয়া তুমি চলে যাবা, আমি কোনোদিনও কল্পনা করি নাই রে মা। বাজানরে পৃথিবীতে যদি কষ্টের পাহাড় বুকে নিয়ে কেউ বসবাস করে এই জমিনে, তারা হলো একমাত্র প্রবাসী ভাইরা। ওই প্রবাসী ভাইদের মতো কষ্ট এই জমিনে কেউ নাই রে। প্রবাস জীবনটা একমাত্র জীবিত লাশের মতো পড়ে থাকে বাবা। সারাদিন কাজ করিয়া যখন বালিশটা মাথায় দিয়ে আমার প্রবাসী ভাইরা রাত্রে ঘুমাইতে যায়, ঘুমাইতে গেলেই যদি বিয়ে করে থাকে, ছেলে মেয়ে হয়, ছোট বাচ্চার কথাটা মনে পড়িয়া যায়, বিবির কথা মনে পড়িয়া যায়। যদি বিয়ে করে না থাকে, মায়ের কথা মনে পড়িয়া যায়। মায়ের চেহারাটা চোখের সামনে ভাসি আর বলে, মা গো মা, এই প্রবাসে থাকি মা, তুমি কেমন আছো জানি না গো মা। প্রবাসীর চোখের পানিতে বাবা বালিশ ভিজে, তাদের পানি আমার মাওলা ছাড়া কেউ দেখে না। এ টাঙ্গাইলের যুবক ভাইরা, তোমরা যারা বিদেশ থাকো তোমরা বুঝবা, এই যে কোরবানি যায়, ঈদ যায়, কোরবানির টাকা ঠিকই পাঠায়, বাবারে গরু কেনার টাকা ঠিকই পাঠায় দেয়, কিন্তু প্রবাসীর কপালে এক টুকরা গোশ হয় না বাবা। ঈদের মার্কেট ঠিকই প্রবাসী পাঠায় দেয়, ঈদের সিন্নি সীমায় প্রবাসীর কপালে হয় না। প্রবাসী কোলবালিশটা বুকের মধ্যে নিয়ে ঈদের দিন আর রাত্রে কান্দে আর বলে, মালিক আমাদের মতো কপাল পোড়া এই জমিনে কেউ নাই। আল্লাহ যেখানেই রাখো, যেইভাবে রাখো, তুমি প্রবাসীদেরকে ভালো রাখো। ছোট বাচ্চাদের কান্না